নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। মাঝে মাঝে মনে হয় নতুন ভারতের কথা বলতে ভীষণ ইচ্ছে করে। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত সরকারের মন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি মন্ত্রী হিসেবে অত্যন্ত সফল শুধু নয়, কার্যকরী ভূমিকা পালন করেন, কথা কম বলেন এবং এফেক্টিভ অ্যাডমিনিস্ট্রেশনটা চালান। বছরের পর বছর তিনি সড়ক পরিবহনের মন্ত্রকের দায়িত্ব রয়েছেন এবং যদি লক্ষ্য করেন, খেয়াল করে দেখবেন যে সোনালী চতুর্ভুজের স্বপ্ন বাস্তবায়ন করেছিলেন অটল বিহারী বাজপেয়ী, যে সারা ভারতবর্ষকে সংযুক্ত করবে ন্যাশনাল হাইওয়ে, এবং সেটাকে করে দেখিয়েছিলেন অনেকটাই। পরবর্তীকালে ইউপিএ 1, ইউপিএ 2-এ সেই সড়ক পরিবহনের কাজ কিন্তু থামেনি, ক্রমাগত চলেছে। সেই সড়ক পরিবহনে এবার নীতিন গডকরি বেশ কয়েক বছর ধরে দায়িত্বে রয়েছেন এবং দায়িত্বে শুধু রয়েছেন, এমন কিছু কিছু অভিনব পদ্ধতি বার করছেন যে পদ্ধতিগুলো সচরাচর ভারতবর্ষের মানুষ অভিজ্ঞতায় সঞ্চয় করেনি। যেমন ধরুন, আমি বলছি খুব সিম্পল একটা উদাহরণ, সেটা হচ্ছে মধ্যপ্রদেশের মধ্যে একটি অঞ্চল দিয়ে, মানে যেখান থেকে মধ্যপ্রদেশ বা মহারাষ্ট্র এইসব অঞ্চল থেকে রাস্তা জুড়ছে সরাসরি নয়াদিল্লির সঙ্গে, সেখানে দেখা গেছে একটা বিশাল বনাঞ্চল। এখন সেই বনাঞ্চলের মধ্য দিয়ে যদি স্বাভাবিকভাবে রাস্তা বেরোয়, তাহলে কি হবে? স্বাভাবিকভাবেই পশু পক্ষীদের অসুবিধা হবে এবং সেই গভীর জঙ্গলে হাতি থাকে, বাঘ থাকে, সমস্ত কিছু থাকে। এমন একটা ব্যবস্থা করেছেন এলিভেটর রোড, সেখানে নিচ দিয়ে বন, ওপর দিয়ে রাস্তা চলে যাচ্ছে, এমন ব্যবস্থা করেছেন। এবং কয়েক কিলোমিটার, 1-2 কিলোমিটার না, কয়েক কিলোমিটার একটা নাম করেছে। প্রচুর খরচা হয়েছে সরকারের, এবং টাইম স্প্যান বেঁধে দেন যে নির্দিষ্ট এই সময়ের থেকে এই সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। যদি কোনো কন্ট্রাক্টর ফেল করেন, মাঝপথে তার কন্ট্রাক্ট বাতিল পর্যন্ত হয়ে যায়। সড়ক পরিবহন দপ্তর সূত্রে বারবার এই খবর আমরা শুনেছি। খুব এফেক্টিভলি কাজ করেন, সচরাচর সংবাদ মাধ্যমের সামনে আসেন না, কিন্তু যখন আসেন একদম ডেটাবেস তথ্য নিয়ে আসেন। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় বেশ কিছুজন এফেক্টিভ মন্ত্রী এরকম আছেন, যেমন অশ্বিনী বৈষ্ণব একজন খুব এফেক্টিভ মন্ত্রী, এস জয়শঙ্করও এফেক্টিভ মন্ত্রী। তো এই ধরনের বেশ কিছু এফেক্টিভ মন্ত্রী আছেন যারা কিন্তু টাইম স্প্যানে বেঁধে কাজ করেন এবং অত্যন্ত দক্ষ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে সফলতা দেখিয়েছেন বছরের পর বছর। তেমনই একজন মন্ত্রী নীতিন গডকরি। আমি তার কথা নিয়ে আজকে এলাম এমন একটা বিষয় নিয়ে, যে বিষয়টা জানা দরকার প্রত্যেকটি মানুষের। সেটা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় যদি কেউ আহত হন এবং সঙ্গে সঙ্গে পুলিশের যদি ব্যাপারটাকে রেজিস্টার্ড হয়, তাহলে তিনি 1.5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস মেডিকেশনের ফ্যাসিলিটি পাবেন। এটা ভারত সরকার অ্যানাউন্স করেছে সম্প্রতি দিল্লিতে সড়ক পরিবহন মন্ত্রকের মন্ত্রীদের সঙ্গে সারা ভারতবর্ষের সমস্ত পরিবহন মন্ত্রীদের ডেকেছিলেন। সেখানে তাদের সঙ্গে বসেছেন, কথা বলেছেন, মিটিং করেছেন এবং সেখানে জানিয়েছেন যে যে কোনো সময় যে কোনো জায়গায় যদি কোনো দুর্ঘটনা হয়, সেই দুর্ঘটনা সঙ্গে সঙ্গে যদি পুলিশ রেজিস্ট্রি করে, তাহলে তার সেই রেজিস্ট্রি করার 24 ঘন্টার মধ্যে যদি পুরোটা রেজিস্ট্রি হয়, তাহলে যিনি চিকিৎসা পাবেন সেই ভদ্রলোক চিকিৎসা কিন্তু তার চিকিৎসার জন্য কেন্দ্রীয় সরকার 1.5 লক্ষ টাকা খরচা করবে হসপিটালগুলোতে। এটা একটা অসামান্য ভূমিকা, অন্তত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। রাজ্য সরকার এবার ক্রেডিট নিতে ব্যস্ত হবে, অর্থাৎ এই জাতীয় ঘটনাগুলো হবে টাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাপা কোনো একটা নোটিফিকেশান তার কাছে যাবে যে আপনি অসুস্থ হয়েছিলেন, আপনার চিকিৎসার জন্য আমরা এই টাকা খরচা করলাম, কিন্তু আদতে কেন্দ্রীয় সরকার এই টাকাটা খরচা করবে 1.5 লক্ষ টাকা। কিন্তু মনে রাখবেন, কেউ এ ধরনের দুর্ঘটনায় আহত হলে সঙ্গে সঙ্গে সেটা পুলিশে রেজিস্ট্রি করাটা ভীষণ জরুরি, এবং পুলিশে এফআইআর নাম্বারটা সঙ্গে সঙ্গে দরকার। যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে সেই গাড়ির নাম্বারও সঙ্গে সঙ্গে আপনাকে রাখতে হবে। এবং কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন, আপনার পরিবার অ্যাপ্লাই করবে বা আপনার প্রিয়জনেরা অ্যাপ্লাই করবে বা সাধারণ মানুষ অ্যাপ্লাই করবে, আমরা সন্ময় স্পিক্সে সেটার ডিটেলসটা দিয়ে দেবো। আমাদের কাছে তথ্যটা এলেই আপনাদের কাছে পেশ করবো। 1.5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস মেডিকেশন কেন্দ্রীয় সরকার অ্যানাউন্স করছেন। মনে রাখবেন, রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী সব জায়গায় চালু নয়, কিন্তু কেন্দ্রীয় সরকারের এই মেডিকেশন ফ্যাসিলিটি ভারতবর্ষের সমস্ত হসপিটালে অ্যাপ্লিকেবল হবে। আবার বলছি, ভারত সরকারের সড়ক পরিবহন মন্ত্রকের এই নোটিফিকেশান যা শোনা গেছে, সমস্ত হসপিটালগুলোতে এফেক্টিভ হবে এবং এগুলো সারা ভারতবর্ষের যে কোনো হসপিটালে, যে কোনো রাস্তায়, যে কোনো হসপিটালে অ্যাপ্লিকেবল হবে। এবং সেই নোটিফিকেশান ডিটেলসটা আশা করা যাচ্ছে মাসখানেকের মধ্যে সেই নোটিফিকেশান কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এসে যাবে এবং কোনো হসপিটাল সেটাকে রিফিউজ করতে পারবে না। স্বাস্থ্যসাথী রিফিউজ করে না, আমাদের এখানে স্বাস্থ্যসাথী নেই, আমাদের এখানে হাত প্লাস্টার করলে অমুক করতে হবে, তমুক করতে হবে, সরকারি হসপিটালে যান, নানান ধরনের অছিলা করা হয়।
স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে আপনার স্বাস্থ্যসাথী নাও থাকতে পারে, কিন্তু কেন্দ্রীয় সরকার দায়িত্ব নিয়ে নিচ্ছেন। আপনি কোনো কারণে, ঈশ্বর করুন না হোক, কেউ যদি রাস্তায় অ্যাক্সিডেন্টে পড়েন তার জন্য 1.5 লক্ষ টাকা কেন্দ্রীয় সরকার ক্যাশলেস মেডিকেশনের ব্যবস্থা করছেন। এর সঙ্গে আরও একটা ঘোষণা করেছেন নীতিন গডকরি, সেটা হচ্ছে যে পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা 2024 সালে প্রায় দেশে 80,000, মাথায় হেলমেট ছাড়া মানুষের মৃত্যু বাইকে সেটা সংখ্যা প্রায় 30,000, এবং পথ দুর্ঘটনায় শিশুদের মৃত্যুর সংখ্যা 10,000, সেটা হচ্ছে অ্যালার্মিং। ফলত স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকার এই ভূমিকাটা নিয়েছেন, এবং শুধু তাই নয়, মৃতদের পরিবারকেও যথাযথ ক্ষতিপূরণ সেই নোটিফিকেশনও খুব দ্রুত আসবে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের কিছু প্রকল্প আছে, কিন্তু এইভাবে স্ট্রেট কাট পুরো প্রকল্পটা, অ্যাক্সিডেন্ট হলে পুলিশে এফআইআর, সঙ্গে সঙ্গে নিয়ারেস্ট হসপিটালে তার ট্রিটমেন্ট শুরু, এবং 1.5 লাখ টাকা পর্যন্ত কেন্দ্রীয় সরকার মেটাবে, তাকে কোনো পয়সা করেই দিতে হবে না। এবং এই নোটিফিকেশনটা আবারও বলছি, জানুয়ারি মাসের মাত্র প্রথম সপ্তাহে ডিক্লেয়ার্ড হয়েছে। জানুয়ারি মাসের মধ্যেই কেন্দ্রীয় সরকার এই নোটিফিকেশন এসে যাবে। নোটিফিকেশন এসে গেলেই সঙ্গে সঙ্গে সন্ময় স্পিক্সে আপনাদের পুরো তথ্যটা আমরা তুলে দেবো, সেটা সঙ্গে রাখবেন। কিভাবে কী পদ্ধতিতে অ্যাপ্লাই করতে হয় সঙ্গে সঙ্গে সেটা জেনে যাবেন। চোখ রাখবেন সন্ময় স্পিক্সে।